হাজার হাজার দূরে বসে একজন মানুষ কিভাবে এত বড় প্রভাব ফেলতে পারে নিজের দেশের রাজনীতিতে, কিভাবে তার প্রতিটি কথা প্রতিটি লেখা হয়ে উঠতে পারে লাখো তরুণের অনুপ্রেরণার উৎস। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চলে আসে একটি নাম, পিনাকি ভট্টাচার্য, যিনি দূর প্রবাসে থেকেও বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিন্ন করেননি কখনো, বরং দিনে দিনে তা হয়ে উঠেছে আরও গভীর এবং আরও মজবুত। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে অনেকেই মিথ্যা আর প্রোপাগান্ডার আশ্রয় নেন, ঠিক তখনই পিনাকি ভট্টাচার্য নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সত্যের মশাল বাহক হিসেবে। তার প্রতিটি বিশ্লেষণ থাকে ধারালো যুক্তি, প্রতিটি সমালোচনায় থাকে সাহসিকতার ছাপ, আর প্রতিটি অবস্থানে থাকে স্পষ্টতা। এই তিনটি গুণ মিলেই তিনি পরিণত হয়েছেন এক অদৃশ্য কিন্তু শক্তিশালী রাজনৈতিক শক্তিতে, যার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বিশেষত বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে পিনাকি হয়ে উঠেছেন এক প্রতীকী ব্যক্তিত্ব। সংকটের মুহূর্তে যখন মনোবল ভেঙে পড়ার উপক্রম, তখন তার একটি পোস্ট, একটি ভিডিও কিংবা একটি বিশ্লেষণ হয়ে উঠেছে হাজারো মানুষের শক্তির উৎস। রাজনৈতিক কৌশল নির্ধারণে তার পরামর্শ, দিক নির্দেশনা বারবার প্রমাণিত হয়েছে সঠিক ও কার্যকর। আর এভাবেই তিনি দূর থেকেই গড়ে তুলেছেন উদীয়মান তরুণদের সাথে এক অবিচ্ছেদ্য বন্ধন। তবে যে বিষয়টি পিনাকি ভট্টাচার্যকে সত্যিকার অর্থেই ব্যতিক্রমী করে তুলেছে তা হলো জামায়াত ইসলামের প্রতি তার নিরপেক্ষ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একজন হিন্দু পরিবার থেকে আসা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকা একজন ব্যক্তি যখন জামাত শিবিরের রাজনীতির প্রশংসা করেন, তখন তা নিঃসন্দেহে মনোযোগ আকর্ষণ করে। কিন্তু পিনাকির এই অবস্থান কোনো রাজনৈতিক ফায়দা লোটার জন্য নয়, বরং তার নীতি ও আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি বারবার বলছেন যে সংগঠন সৎ মানুষ তৈরি করে, যেখানে নীতি নৈতিকতা সর্বোচ্চ স্থানে, সেই সংগঠনকে সমর্থন করা তার নৈতিক দায়িত্ব। ইসলামী রাজনীতির সাথে যুক্ত তরুণদের মধ্যে পিনাকির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তারা দেখছেন কিভাবে একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিরপেক্ষভাবে তাদের রাজনীতির গুণাবলী তুলে ধরেছেন। তারা শুনছেন কিভাবে তিনি ছাত্র শিবিরকে শত লোক তৈরি করার কারখানা বলে আখ্যায়িত করছেন। তারা স্মরণ করেন সেই মুহূর্তটি যখন ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস জয়ের পর পিনাকি বলেছিলেন, এই জয় শুধু ছাত্র শিবিরের নয়, এই জয় মুসলিম জননেতার। এমন মন্তব্য, এমন সমর্থন তাদের কাছে পিনাকিকে করে তুলেছে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই শোনা যাচ্ছে এই চাঞ্চল্যকর খবর। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে পিনাকি ভট্টাচার্য নাকি ফিরে আসছেন স্বদেশে, আর এই প্রত্যাবর্তনের উদ্দেশ্যে নাকি জামাত ইসলামকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করবেন। গুঞ্জন রটে গেছে যে জামাত শিবির তাদের শক্তিশালী নিরাপত্তা বলয় দিয়ে পিনাকির নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে তিনি নিরাপদে দেশে ফিরতে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এই সম্ভাবনার কথা এখন দেশের অভ্যন্তরীণ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পিনাকির দেশে প্রত্যাবর্তন জামায়াতের রাজনৈতিক শক্তিকে এখনও সুসংহত করবে, কারণ মাঠ পর্যায়ে তৃণমূল রাজনীতি থেকে শুরু করে দেশের বুদ্ধিজীবী মহল সর্বত্রই পিনাকির রয়েছে বিপুল জনপ্রিয়তা। তার প্রতিটি কথা, প্রতিটি লেখা মানুষ পড়ে মনোযোগ দিয়ে। তার বিশ্লেষণকে গুরুত্ব দেয় সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ। কৌতূহলের বিষয় হলো পিনাকি ভট্টাচার্য কখনোই জামায়াতের আনুষ্ঠানিক সদস্য ছিল না। তিনি কোনো দলীয় কার্ড ব্যবহার করেননি, কোনো পদও গ্রহণ করেননি, কিন্তু তবুও নৈতিকতা এবং আদর্শের জায়গা থেকে জামাত শিবিরকে কল্যাণমুখী রাজনীতি, তরুণ নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক শুদ্ধতার প্রশংসা করে এসেছেন নিরলসভাবে। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সৎ লোক তৈরির কারখানা হলো জামাত শিবির। এমন উক্তি একজন বহিরাগত পর্যবেক্ষকের মুখ থেকে আসা মানে তা আরও বেশি গ্রহণযোগ্যতা পায়। ছাত্র শিবিরের নীতিনিষ্ঠ রাজনীতি নিয়ে পিনাকি একাধিকবার প্রশংসা করেছেন। তার ইতিবাচক মতামত কয়েক মাস আগে যখন ডাকসুতে ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেন, তখন পিনাকির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, এই জয় শুধু ছাত্র শিবিরের নয়, এই জয় মুসলিম জননেতার। এই ধরনের ভাষা, এই ধরনের সাহসিকতা এবং সত্য বলার দৃঢ়তা সাধারণ মানুষের মনে তাকে স্থাপন করেছে এক আলাদা মর্যাদার আসনে। আওয়ামী লীগের শাসন আমলে যখন ভয়াবহ দমন পীড়ন চলছিল, তখনও দেশ ছেড়ে হাজার মাইল দূর থেকেও পিনাকি তার অবস্থান থেকে এক চুলও নড়েননি। নির্যাতনের ভয় রাজনৈতিক
রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত স্বার্থ কোনো কিছুই তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেননি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত সর্বত্র তিনি নির্ভীকভাবে কথা বলে গেছেন অবিচারের বিরুদ্ধে। জামাত শিবিরের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বারবার। এতে করে দেশে যেমন তার জনপ্রিয়তা বেড়েছে, তেমনি দেশের বিশাল যুব সমাজের মধ্যেও দ্রুত গতিতে বেড়ে উঠেছে তার গ্রহণযোগ্যতা। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় 1.5 বছর হতে চলেছে, কেন পিনাকি এখন পর্যন্ত পা রাখতে পারেনি নিজের মাটিতে? কি এমন কারণ যা তাকে দেশ প্রত্যাবর্তন থেকে বিরত রেখেছে এতদিন? অনেকেই মনে করছেন নিরাপত্তার বিষয়টি এখানে প্রধান ভূমিকা পালন করছে। পিনাকির মতো একজন মেধাবী রাজনীতি বিশ্লেষক এবং সক্রিয় কর্মী দেশে ফিরলে বদলে যেতে পারে দেশের রাজনীতির পুরো ভারসাম্য, আর এই সম্ভাবনায় হয়তো তাকে ঝুঁকির মুখে ফেলেছে। পিনাকি ভট্টাচার্যের জীবন বৃত্তান্ত বেশ চিত্তাকর্ষক। 1967 সালের 15 ডিসেম্বর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি। 1985 সাল থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহীতে কাটান তার গুরুত্বপূর্ণ সময়গুলো। রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। তার পিতা শ্যামল ভট্টাচার্য ছিলেন বগুড়া জেলা স্কুলের শিক্ষক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এই পারিবারিক পটভূমি পিনাকির মধ্যে গড়ে তুলেছিল মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে পিনাকি এই পেশায় যুক্ত নন। তিনি এখন প্রবাসে একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এছাড়াও তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হিসেবে তিনি এক সময় জড়িত ছিলেন বামপন্থী রাজনীতির সাথে। 1990 সালের গণঅভ্যুত্থান থেকে উঠে আসা যে কয়েকজন ছাত্র রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুলনামূলক আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠক প্রিয় হয়েছেন, তাদের মধ্যে পিনাকি অন্যতম। দর্শন, ইতিহাস এবং রাজনীতি এই 3 বিষয়ই পিনাকির লেখার মূল আলোচনার বিষয়। 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় সামনের সারিতে সোচ্চার থাকতে দেখা গেছে তাকে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এ পর্যন্ত 18টি গ্রন্থ রচনা করেছেন তিনি। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে নিয়মিত সক্রিয় থাকেন ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এইসব প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকারের বিষয়গুলো এবং পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি করেন এবং ভিডিও তৈরি করেন। দীর্ঘদিন প্রবাসে থাকলেও এখন দেশে ফেরার গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পিনাকি ভট্টাচার্য দেশে ফিরলে জামাতের রাজনীতির সমীকরণে যুক্ত হবে নতুন মাত্রা। এই ধারণা এখন রাজনীতির অঙ্গনে অত্যন্ত জোরালোভাবে আলোচিত। ডাকসু নির্বাচন থেকে শুরু করে সম্প্রতি অগ্রযাত্রা পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি জামাতের সৎ এবং কর্মমুখী নেতাদের প্রতি রেখেছেন স্পষ্ট সমর্থন। ডক্টর শফিকুর রহমান এবং সাদিক কায়েম এদের নেতৃত্বে তিনি তার ইতিবাচক অবস্থান জনমনে তৈরি করেছেন আস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক তার নির্ভীক বিশ্লেষণ তরুণ, নির্দলীয় ও সচেতন ভোটারদের কাছে তাকে পরিণত করেছে বিশ্বাসযোগ্য এক মুখে। ফলে তিনি যদি দেশে ফেরেন তাহলে জামাতের জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক আরও শক্তিশালী হওয়াটা খুবই স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সম্ভাবনায় উদ্বেগ ছড়িয়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে, কারণ ইতিমধ্যেই জামাতের তৃণমূল, তরুণ, নারী এবং অসংখ্য সংখ্যালঘু ভোটারদের মাঝে বড় ধরনের দলটির সাংগঠনিক শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ের দক্ষতা তাদের ক্রমশ জনপ্রিয় করে তুলছে। এর উপর যদি পিনাকি সরাসরি জামাতের পক্ষে ভূমিকা রাখেন তাহলে তার রাজনৈতিক বিশ্লেষণ, সাহসী অবস্থান এবং ব্যাপক জনসম্পৃক্ততা জামাতকে আরও শক্তিশালী করে তুলবে। প্রতিপক্ষরা এই বাস্তবতা উপলব্ধি করতে পারছেন, তাই পিনাকির ফিরে আসা তাদের জন্য তৈরি করবে বড় রাজনৈতিক চাপ। অর্থাৎ চাঞ্চল্যকর খবর হলো, শোনা যাচ্ছে দেশে ফিরলে পিনাকি ভট্টাচার্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ এখন ক্ষমতায় না থাকলেও পিনাকির পূর্বের তীক্ষ্ণ বক্তব্য এবং জামাতের প্রতি অকুণ্ঠ সমর্থনের কারণে তাকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে শিবির তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই মনে করছেন। শুধু নিরাপত্তায় নয়, সম্মান ও মর্যাদার সাথেও তাকে গ্রহণের পরিকল্পনা করছে সংগঠনটি। সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্য দেশে ফেরা হবে শুধুমাত্র একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির সম্ভাবনার এক বড় পরিবর্তনের ইঙ্গিত। তিনি ফিরলে রাজনীতির মাঠে যে নতুন ভারসাম্য তৈরি হবে, তেমনই নির্বাচনের সমীকরণেও আসতে পারে বড় ধরনের পরিবর্তন। এখন দেখার বিষয় তিনি
আদৌ কবে ফিরছেন? তার উপস্থিতি আগামী দিনের রাজনীতিকে কতটা বদলে দিতে সক্ষম হয়? দেশের মানুষ অপেক্ষায় আছে, তরুণরা প্রতীক্ষা করছে কখন তাদের প্রিয় সেই চিন্তাবিদ স্বদেশের মাটিতে পা রাখেন। আর প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান মতামতের জন্য। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।